নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরাতে যে 3% ডিএ ঘোষণা করেছে সেই 3% ডিএ সংক্রান্ত মেমোরেন্ডাম নোটিশ প্রকাশিত হয়ে গেল। অর্থাৎ ত্রিপুরাতে যারা সরকারি কর্মচারী রয়েছেন, যারা পেনশনার, যারা ফিক্সড পে, যারা অনিয়মিত, প্রত্যেকের জন্যই কিন্তু 3% ডিএ সংক্রান্ত মেমোরেন্ডাম নোটিশ প্রকাশিত হয়ে গেছে। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখো, কাদের কত বেতনের পার্থক্য হচ্ছে বা পরিবর্তন হয়েছে এবং 1 অক্টোবর 2025 তারিখ থেকে তারা কত বেতন পাবে সেই সংক্রান্ত ডিটেল ইনফরমেশন নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখো, এই নোটিশটি প্রকাশিত হয়েছে 26 সেপ্টেম্বর 2025 এবং এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে এই মেমোরেন্ডাম নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। টোটাল 3টি মেমোরেন্ডাম নোটিশ প্রকাশিত হয়েছে। একটি নোটিশ প্রকাশিত হয়েছে পেনশনারদের জন্য, একটা নোটিশ প্রকাশিত হয়েছে পেনশনারদের জন্য, দ্বিতীয় নোটিশ প্রকাশিত হয়েছে ফিক্সড পে অনিয়মিত কর্মচারীদের জন্য এবং 3 নম্বর নোটিশ প্রকাশিত হয়েছে যারা রেগুলার এমপ্লয়ি তাদের জন্য। অর্থাৎ 3টি নোটিশ কিন্তু মেমোরেন্ডাম নোটিশ প্রকাশিত হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো যে গত যে অধিবেশন হলো, অর্থাৎ 23 সেপ্টেম্বর 2025 যে অধিবেশন হলো, সেই অধিবেশনে ঘোষণা করেছে যে 3% ডিএ ইনক্রিমেন্ট। তো সেই যে ঘোষণা, অর্থাৎ মৌখিক যে ঘোষণা, সেই ঘোষণার অফিসিয়াল যে নোটিশ সেটা কিন্তু প্রকাশিত হলো এবং এটা হচ্ছে মেমোরেন্ডাম নোটিশ অফ ডিয়ারনেস অ্যালাউন্স, যেটা এফেক্ট হবে 1 অক্টোবর 2025 তারিখ থেকে। দেখো, এটা হচ্ছে প্রথম নোটিশ এবং এই নোটিশে দেখো বলা হচ্ছে এই যে ডিয়ারনেস অ্যালাউন্স, সেটা দেখো বলা হচ্ছে ডিয়ারনেস রিলিফ 3% ওভার দ্য বেসিক পেনশন অথবা বেসিক ফ্যামিলি পেনশন অ্যাজ এডমিসেবল আন্ডার ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস। অর্থাৎ এখানে বলা হচ্ছে যারা পেনশনার তাদের জন্য কিন্তু 3% ডিএ কিন্তু বৃদ্ধি করা হলো। অর্থাৎ আগে ছিল 33 আর 3% বেড়ে গেল, টোটাল হয়ে গেল 36 এবং সেটা এফেক্ট হবে 1 অক্টোবর 2025 তারিখ থেকে। অর্থাৎ অক্টোবর থেকে কিন্তু শুরু হলো, ঠিক আছে, অক্টোবর থেকে শুরু হলো। পরবর্তী মাসগুলোতে 36% ডিএ সমেত তারা কিন্তু পেনশন পাবে। এটা হচ্ছে প্রথম নোটিশ। এটা দেখো প্রকাশিত হয়েছে 26 সেপ্টেম্বর 2025, অর্থাৎ গতকালকেই প্রকাশিত হয়েছে। ডেপুটি সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা অর্থ দপ্তরের তরফ থেকে এই মেমোরেন্ডাম নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। এরপর আমরা আলোচনা করব যারা অনিয়মিত কর্মচারী, যারা ফিক্সড পে, তাদের জন্য বেতনের কি পরিবর্তন হলো সেই সম্পর্কে এরপর আমরা পুরোপুরি আলোচনা করব। দেখো, এটা হচ্ছে নোটিশ, এই যে মেমোরেন্ডাম নোটিশ, এটা হচ্ছে দ্বিতীয় নোটিশ এবং এটা কাদের জন্য? এটা হচ্ছে ফিক্সড পে, যারা অনিয়মিত কর্মচারী, যারা নির্দিষ্ট হারে বেতন পান তাদের জন্য এটা কিন্তু মেমোরেন্ডাম নোটিশ এবং এটা অর্থ দপ্তরের তরফ থেকে প্রকাশিত হয়েছে এবং এটাও প্রকাশিত হয়েছে 26 সেপ্টেম্বর 2025, গতকালকেই। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে এনহ্যান্সমেন্ট অফ ওয়েজেস, অর্থাৎ তারা কিন্তু এখানে তাদের যে বেতন সেটাকে বলা হচ্ছে ওয়েজেস বা মজুরি বা রেমুনারেশন, অর্থাৎ পারিশ্রমিক। সেই পারিশ্রমিক অথবা মজুরি বৃদ্ধির এখানে একটা মেমোরেন্ডাম নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। কাদের জন্য? যারা ত্রিপুরাতে ফিক্সড পে এমপ্লয়ি তাদের জন্য কিন্তু তাদের মজুরি বা পারিশ্রমিক বৃদ্ধির কিন্তু এখানে মেমোরেন্ডাম নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। যেখানে দেখো ডিআরডব্লিউ, এমআরডব্লিউ, কন্টিজেন্ট ওয়ার্কার, ক্যাজুয়াল ওয়ার্কার, পার্ট টাইম ওয়ার্কার, প্রত্যেকের জন্যই কিন্তু এখানে ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে বলা হচ্ছে যে 3% এখানে ইনক্রিমেন্ট হবে। তার সাথে সাথে দেখো এখানে হেড প্রিস্ট, অধিকারী, প্রিস্ট, এই সমস্ত বিভিন্ন কিন্তু রয়েছে, তাদের জন্য কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে এবং সেটা এফেক্ট হবে 1 অক্টোবর 2025 তারিখ থেকে। অর্থাৎ ডেট কিন্তু সবার জন্য 1 অক্টোবর থেকে সবার জন্য কিন্তু কার্যকর হবে। এবং দেখো এখানে বেতনের কী রকমের পরিবর্তন হয়েছে। প্রথমে আলোচনা করব ডেলি রেটেড
ওয়ার্কার অর্থাৎ ডিআরডব্লিউ, তার সাথে মান্থলি রেটেড ওয়ার্কার অর্থাৎ এমআরডব্লিউ এবং কন্টিজেন্ট ওয়ার্কার, ক্যাজুয়াল ওয়ার্কার, পার্ট টাইম ওয়ার্কার প্রত্যেকের জন্য দেখো এখানে বেতন কাঠামো কিন্তু দেওয়া রয়েছে। বাঁ দিকে প্রথমে দেওয়া রয়েছে কোন কোন ওয়ার্কার, মাঝের যে লিস্ট সেটা হচ্ছে আগে বেতন ছিল অর্থাৎ বর্তমানে রয়েছে 1 অক্টোবর থেকে শুরু হবে, আর এটা হচ্ছে 1 অক্টোবর থেকে শুরু হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে ডিআরডব্লিউ গ্রুপ সি তাদের যে বেতন সেটা হচ্ছে 476 টাকা পার ডে, কিন্তু 1 অক্টোবর থেকে হয়ে যাবে 490 টাকা। 490 কীভাবে হচ্ছে ক্যালকুলেশন, 476 যে টাকাটি রয়েছে সেই 476 টাকা 3% ইনক্রিমেন্ট, 3% ইনক্রিমেন্ট হচ্ছে। ঠিক আছে, 3% ইনক্রিমেন্ট হচ্ছে, তো সেক্ষেত্রে দাঁড়াচ্ছে এখানে 490 টাকা পার ডে বেসিসে ডেলি ওয়ার্কার। ঠিক আছে, তো সেক্ষেত্রে ডিআরডব্লিউর ক্ষেত্রে 476 থেকে হয়ে গেল 490 টাকা পার ডে। পরবর্তী ডিআরডব্লিউ যারা টেকনিক্যাল তাদের ক্ষেত্রে 487 ছিল, সেখানে হয়ে গেল 502 টাকার মতো। ডিআরডব্লিউ গ্রুপ ডি 444 ছিল, 457 টাকা হলো। মান্থলি রেটেড ওয়ার্কার গ্রুপ ডি এদের মান্থলি, ঠিক আছে, অর্থাৎ 12,924 টাকা বেতন ছিল প্রতি মাসে, সেটা হয়ে গেলে 13,312 টাকা। পার্ট টাইম ওয়ার্কার 4 ঘন্টার যেটা 10,113 টাকা ছিল, 10,416 টাকা হলো। পার্ট টাইম ওয়ার্কার 3 ঘন্টা ছিল 9,842 টাকা, সেটা হয়ে গেল 10,137 টাকা প্রতি মাসে। পার্ট টাইম ওয়ার্কার 2 ঘন্টা যারা 9,593 ছিল, হয়ে গেল 9,881 টাকা। ভিলেজ চৌকিদার 11,475 টাকা ছিল, 11,819 টাকা হলো। এবং এখানে স্কুল মাদার 8,457 ছিল, 8,711 হলো। হোমগার্ড 20,700 ছিল, 21,321 হলো। ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন ওয়ার্কারের বেতন কাঠামো, অর্থাৎ এই যে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ এই যে বেতন, এটা কিন্তু তোমরা পাবে 1 অক্টোবর 2025 তারিখ থেকে কার্যকর হবে। সেই দিন থেকে অর্থাৎ 1 তারিখ থেকে শুরু হবে, প্রতিদিন সেই হারেই তোমরা বেতন পাবে। এরপরে দেখো পার্মানেন্ট লেবারার ইন ডিফারেন্ট ডিপার্টমেন্ট আন্ডার দ্য রুল ফ্রেমড টু দ্য পার্মানেন্ট লেবারার। এখানে কি বলা হচ্ছে, 449 টাকা ছিল পার ডে, 462 টাকা হয়ে গেল, 3% ইনক্রিমেন্ট। এরপরে দেখো কি বলা হচ্ছে, এখানে পারসন ওয়ার্কিং ইন পাবলিক প্লেস অফ ওরশিপের জন্য যারা কাজ করেন তাদের ক্ষেত্রে হেড প্রিস্ট 14,741 টাকা ছিল, 15,183 টাকা হলো। অধিকারীদের ক্ষেত্রে 14,417 টাকা ছিল, 14,850 হলো। প্রিস্ট থেকে শুরু করে প্রিন্সিপাল, কুক, পূজারি এই সমস্ত পোস্টের ক্ষেত্রে 11,929 টাকা ছিল, 12,287 টাকা হলো। আর তার শেষে মালি, গার্ড, সিঙ্গার, সুইপার, গার্ডেনার 10,382 ছিল, 10,693 হলো। ঠিক আছে, 3% ইনক্রিমেন্ট, খুব একটা বেশি নয়, অল্প পরিমাণে ইনক্রিমেন্ট হচ্ছে। যত বেশি টাকা আগে ছিল সেই হারে কিন্তু 3%-এর পরিবর্তনটা দেখা যাচ্ছে। এরপরে দেখো এখানে রেমুনারেশন, পারিশ্রমিক, অ্যাডাল্ট লিটারেসি টিচার, পার্ট টাইম ইনস্ট্রাক্টর, কমিউনিটি হেলথ এই সমস্ত গাইডের ক্ষেত্রে যে বেতন সেটা পরিবর্তন হলো। দেখো অ্যাডাল্ট লিটারেসি টিচার 7,289 ছিল, 7,508। পার্ট টাইম ইনস্ট্রাক্টর 7,171, 7,386 হলো। কমিউনিটি হেলথ গাইড 7,171 ছিল, 7,386 হলো। অর্থাৎ 3% করে এখানে 33 ছিল, 33-এর প্লাস 3%, 36% কিন্তু হলো ফিক্সড রেমুনারেশন। 75% অফ দ্য এন্ট্রি লেভেল পে, অর্থাৎ যে বেসিক পে ইনিশিয়াল থাকে সেটা 75% কিন্তু দেওয়া হয়, এবং সেটা 1 অক্টোবর 2025 ডেট অনুসারেই কিন্তু কার্যকর হবে। তো এখানে যে সমস্ত পোস্ট রয়েছে মেনশনড, সেই সমস্ত পোস্টেরই কিন্তু বেতনের এখানে পরিবর্তন দেখা যাচ্ছে। এরা হচ্ছে দ্বিতীয় নোটিশ।
এরপরে আমরা আলোচনা করব 3 নম্বর নোটিশ সম্পর্কে। 3 নম্বরে যে নোটিশটি প্রকাশিত হয়েছে এটাও প্রকাশিত হয়েছে 26 তারিখে, অর্থাৎ গতকালকেই প্রকাশিত হয়েছে। মেমোরেন্ডাম নোটিশ রয়েছে যেখানে বলা হচ্ছে রিলিজ অফ ফার্দার ইনস্টলমেন্ট অফ 3% ডিয়ারনেস অ্যালাউন্স, যেটা 1 অক্টোবর 2025 তারিখ থেকে কার্যকর করা হবে। যেখানে দেখো কি বলা হচ্ছে যে 3% ইনক্রিমেন্ট ডিয়ারনেসের ক্ষেত্রে হচ্ছে, এবং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যারা রয়েছেন তাদের জন্য কিন্তু 3% ডিএ ইনক্রিমেন্ট হয়ে গেল, 33 থেকে হয়ে গেল 36%। ঠিক আছে, ওভার দ্য বেসিক পে। বেসিক পে যে হারে থাকবে সেই হারেই কিন্তু 36% ডিএ তারা কিন্তু 1 অক্টোবর থেকে তাদের পাওনা হবে। এরপরে দেখো এখানে আর কিছু তথ্য আছে কিনা সেগুলো দেখে নেওয়া যাক। দেখো এখানে একটি তথ্য বলা হয়েছে যেটা হচ্ছে দ্য অ্যাবাভ রেটেড ডিয়ারনেস অ্যালাউন্স উড বি এডমিসেবল টু দ্য এমপ্লয়ি টিপিএসসি, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, টিবিএসসি এবং গ্র্যান্ট ইন এড স্কুল যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটাই হবে। অর্থাৎ মোট কথা হচ্ছে ত্রিপুরাতে যারা সরকারি কর্মচারী তাদের ক্ষেত্রে 3% ডি ইনক্রিমেন্ট হবেই 1 অক্টোবর থেকে, প্লাস যারা অনিয়মিত কর্মচারী, কিছুক্ষণ আগে দেখালাম ফিক্সড পে, ডেলি ওয়ার্কার, ক্যাজুয়াল, তাদের প্রত্যেকের জন্য কিন্তু 3% ইনক্রিমেন্ট হচ্ছে। বেতনের ক্ষেত্রে যে পারিশ্রমিক বা যে মজুরি পান, রেমুনারেশন অথবা ওয়েজেস, সেটার কিন্তু 3% ইনক্রিমেন্ট হচ্ছে। প্লাস যারা পেনশনার তাদের ক্ষেত্রেও কিন্তু 3%-এর পরিবর্তন হচ্ছে। তো মৌখিক ঘোষণা করা হয়েছিল 23 সেপ্টেম্বর 2025 অধিবেশনে, এবং সেটারই অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলো। অর্থাৎ মৌখিকের ক্ষেত্রে যে অফিসিয়াল যে লিখিত যেটা প্রমাণ স্বরূপ মেমোরেন্ডাম নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে। খুব একটা বেশি পরিবর্তন নেই। অনেকেরই আশা ছিল যে ডবল ডিজিট হবে ডিয়ারনেস অ্যালাউন্স, কিন্তু ডবল ডিজিট হলো না, সিঙ্গেল ডিজিটে খুবই অল্প মিনিমাম 3%-এর কিন্তু ডিএর পরিবর্তন হলো। তো কেন্দ্রীয় সরকারের যে ডিএ এবং রাজ্য সরকারের যে ডিএ সেটার যে ব্যবধান সেটা অনেক বেশি রয়েছে, বর্তমানেও খুব একটা পরিবর্তন কিন্তু হলো না। দেখা যাক ভবিষ্যতে যদি পরিবর্তন হয় তাহলে প্রত্যেকেই কিন্তু লাভবান হবেন। ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তোমরা তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবে। ডিএ সংক্রান্ত, অনিয়মিত কর্মচারী সংক্রান্ত যা কিছু নতুন নতুন খবর হয়ে থাকে প্রত্যেকটি তোমরা সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।